অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। দাবি করেন তাঁর কাছে এই অভিযোগের যথাযথ প্রমাণও রয়েছে। তবে ২ দিন পেরিয়ে গেল, স্পর্শকাতর এই অভিযোগের কোনো প্রমাণ দাখিল করতে পারেননি আব্দুস সাত্তার। ফলে প্রশ্ন উঠছে, এই অভিযোগ কতটা সত্য নির্ভর, নাকি শুধুই মন গড়া? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। অন্তত ৮ জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। আমার যে প্রমাণ আছে, প্রমাণ কথা বলি। গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। গোয়েন্দা সংস্থার কাছে উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ থাকার দাবি করেন আব্দুস সাত্তার। অভিযোগ করেন, উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে অভিযোগ তুললেও কোনো উপদেষ্টাদের নাম উল্লেখ করেননি তিনি। আজকে চেয়ারে বসছেন অন্তত ৮ জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আমার সচিব আছেন ২ জন, যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না, কোনো বদলি হবে না। আমার কিছু প্রমাণ আছে, প্রমাণ কথা বলি না। এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে। আব্দুস সাত্তারের এমন অভিযোগের পর তোলপাড় শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। এদিকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এবং ওই বিবৃতিতে আব্দুস সাত্তারকে আইনগত তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তার অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে, আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই, জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে যাচাই হওয়া উচিত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এমন স্পর্শকাতর অভিযোগ তুলে ২ দিন পার হলেও কোনো প্রমাণ দাখিল করেননি আব্দুস সাত্তার। বন্ধ রেখেছেন নিজের ফোন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আব্দুস সাত্তারের এই বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে জানান, যেহেতু পাবলিকলি একজন সাবেক সরকারি কর্মকর্তা অভিযোগ তুলেছেন, সেহেতু এটা শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত হবে না, বরং অভিযোগকারীর উচিত সুনির্দিষ্ট তথ্য কি আছে সেটা সরকার ও দুর্নীতি দমন কমিশনকে জানানো, কারণ মানুষেরও জানার অধিকার আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।